হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর সোসিওলজি নিয়ে আলোচনা করব। তোমাদের এনইপি 4th সেমিস্টার মেজর পেপার 6 এর সোসিওলজি তোমাদের লিনেজ আছে, অর্থাৎ এখানে বংশ সম্পর্কে আলোচনা দেখবে। তোমাদের যে সাজেশনস দিয়েছি আমি অলরেডি, সেই সাজেশনস থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স হিসাবে কিন্তু এই লিনেজ ব্যাপারটা কিন্তু আমি দিয়েছি, এবং তোমাদের লাস্ট মিনিট সাজেশন আসবে আগামী 1-2 দিনের মধ্যেই তোমরা পেয়ে যাবে লাস্ট মিনিট সাজেশন সোসিওলজি থেকে। তো প্রত্যেকটা বিষয় সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা হবে, প্রত্যেকটা বিষয় সম্পর্কে আলোচনা করব একের পর এক ক্লাসগুলোতে। তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে যুক্ত হবে, নোটস পত্র সমস্ত কিছু নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে, টোটাল কোর্স ফি 1199 রুপিসের বিনিময়ে তোমরা পুরো সাবজেক্টের নোটস থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং কিন্তু পেতে পারো। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। আরেকটা আপডেট দিয়ে রাখি তোমাদের, সেটা হলো তোমরা যারা ভাবছো যে পরবর্তী 5th সেমিস্টারে আমাদের সেন্টারে অ্যাডমিশন নেবে, তাদের জন্য কোর্স ফিটা সেমই থাকছে 1199। অর্থাৎ তোমাদের কিন্তু একটা পেপার কিন্তু মেজরের বেড়ে যাবে। এই বছর যেমন 3টে পেপার ছিল, আগামী সেমিস্টার থেকে 4টা মেজরের পেপার হয়ে যাবে, তারপরেও কিন্তু আমরা কোর্স ফিটা সেম রেখে দিচ্ছি। তো স্টুডেন্টস, চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। কি বলেছে দেখো, এখানে সোসিওলজিতে তোমাদের হচ্ছে লিনেজ বা বংশ সম্পর্কে কি বলেছে দেখো। এখানে খুব ইজিলি ভাবে আমরা যদি দেখি কি বলেছে, বংশ একটি বহুমাত্রিক ধারণা এবং বিভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন ভিন্ন অর্থ কিন্তু এটা বহন করে। তবে এর মূল সুর হলো ধারাবাহিকতা। অর্থাৎ কি দেখবা যে আমি একটা বংশ পরম্পরায় চলে এসেছি, অর্থাৎ আমার ঠাকুরদাদা ছিল, আমার ঠাকুরদাদা থেকে আমার বাবা থেকে আজকে আমি, এবং আমার পরে আরেকটা বংশ আমার সন্তান সন্ততি, তারপরে আরেকটা বংশ আসবে তাদের সন্তান সন্ততি, এইভাবে করে বংশ পরম্পরা যে কথাটা বলে, অর্থাৎ বংশ বলতেই বোঝায় কি ধারাবাহিকতা এবং উৎপত্তির যোগসূত্র, অর্থাৎ আমাদের উৎপত্তিটা কোথা থেকে হয়েছে সেটাই আমাদের বংশ। আচ্ছা, সাধারণভাবে বংশ বলতে বোঝায় একটি নির্দিষ্ট পূর্বপুরুষ থেকে উৎপন্ন ব্যক্তিদের একটি অবিচ্ছিন্ন ধারাকে, যেটা কখনোই বিচ্ছিন্ন হবার নয়, কখনো শেষ হবার নয়, চলতে থাকবে। সেটা মেয়ের দিকে হোক বা ছেলের দিকে হোক, একটা সময় পরে কিন্তু ওটা চলতে থাকবে বংশটা, তাই না? তো বলছে এই ধারাবাহিকতা রক্ত, বিবাহ এবং অন্য কোনো সামাজিক সম্পর্কের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে কিন্তু বাহিত হতে পারে। তাহলে এক প্রজন্ম থেকে শুরু করে আরেক প্রজন্মে কিন্তু বহন হয়ে যাচ্ছে, এবং সেটা বংশ পরম্পরায় কিন্তু ধাপে ধাপে কিন্তু চলছে। তো সামাজিকভাবে কি বলছে, বংশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি একটি গোষ্ঠীর পরিচয় নির্ধারণ করে, তাদের ঐতিহ্য, তাদের সংস্কৃতি এবং রীতিনীতিকে ধরে রাখে। বহু সমাজে বংশের মাধ্যমে কিন্তু সম্পত্তির উত্তরাধিকার, সামাজিক মর্যাদা এবং ক্ষমতা হস্তান্তরিত হয়। বংশ কেবল অতীতের কিন্তু ধারাবাহিকতাই নয়, এটি বর্তমানের পরিচয় এবং ভবিষ্যতের ভিত্তিও কিন্তু স্থাপন করতে সহায়তা করে। তো আশা করি এই বংশ সম্পর্কিত ক্লাসটি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। একেবারে 3 মার্কসের জন্য খুব সিম্পল একটা নোটস লিখলে কিন্তু তোমাদের হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং ক্লাসটি ভালোভাবে বুঝে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের আশা রাখলাম। তোমরা যারা এখনও কি বলবো আমাদের সেন্টারে অ্যাডমিশন নেওনি, আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো। যদি কখনো কোনো সমস্যা হয় আমাদেরকে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।